মায়েরা, তাহলে চলুন শিবাসঙ্গনে শুরু হলো হরিনাম। হ্যাঁ হ্যাঁ, যারা প্রসাদ পাওনি এখনো আগে চলে যাও, প্রসাদটা পেয়ে নাও, রাত্রি হয়ে যাচ্ছে। তারপরে ইচ্ছা হলে এসো, না ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ভক্তমণ্ডলী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শীতকাল না, খাওয়া দাওয়ার পর আর ভালো লাগে সব, শুতে পারলে হয়। জয় রাধে। তাহলে শিবাসঙ্গনে শিবাস ঠাকুর জায়গা দিল, শুরু হলো হরিনাম। কেমন আস্তে। শুরুতেই মহাপ্রভু বললে, শিবাস দরজাটা বন্ধ করে দাও, দুপাল্লাই ভেজিয়ে দাও। শিবাস ঠাকুর দরজাটা বন্ধ করে বললে, মহাপ্রভু কপাট দিয়ে হরিনাম হবে কেন? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে? অপকার হবে। তাহলে আচারী বৈষ্ণবের মুখের হরিকথা শুনলে উপকার হয়, অভক্ত অবৈষ্ণবের মুখের হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। বোঝা গেল? তাহলে শিবাসঙ্গনে শুরু হলো কি? হরি নাম। আস্তে। সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে তো এখানে? সন্ধ্যে থেকে এসেছো এমন একজন হাত তোলো তো দেখি। সন্ধ্যে না, তার আগে আগে থেকে হচ্ছে। ও কাল থেকে হচ্ছে? বাবা, সকাল 10:30 থেকে বসে আছো, কে আছো? সকাল থেকে হরিনাম শুনছো? বাহ, তাহলে তো তোমরাই বলতে পারবে হরিনামটা কি গো? খাবার জিনিস না মাখবার জিনিস না শুনবার জিনিস না কি? ব্যাপারটা কি? হরিনামটা কি? ভগবানের নাম। বাহ, প্রভুর নাম বা ভগবানের নাম, এটা কেউ বলেছে আসরে দাঁড়িয়ে? যদি কেউ বলে থাকে জানবেন মিথ্যে কথা, গুজব। আমি ব্রহ্মসংগীতা 294 পৃষ্ঠা থেকে বলবো, হরিনাম মানে ভগবানের নাম নয়। তাহলে হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার ভালো করে বুঝুন। নাম কথাটা এসেছে কোথা থেকে? যারা পড়াশোনা করে জিজ্ঞেস করবেন। লোম ধাতুকে প্রত্যয় করিয়া হয়েছে নাম। লোম ধাতুর মানে কি? ডাকতে ডাকতে যিনি নেমে আসেন তাকে বলা হয় নাম। ভালো করে বুঝুন। কেমন? তাহলে নাম কথাটা এসছে লোম ধাতু থেকে, হরি নাম। হরিটা বাদ দিন, আগে নামটার ব্যাখ্যা শুনুন। নাম মানে, এই খোকা, ও কি হচ্ছে? চুপ করে বস, তোর নাম কি? ওই নাম নয়। বাবার নাম, মায়ের নাম, ঠাকুরের নাম, ভগবানের নাম, এই নাম নয়। তাহলে কোন নাম? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা হাঁক দিয়ে যায়, খোকা। কি মা? আগে নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম, আগে নাম। তবে যারা উঁচুতে আছেন ভাববেন না আপনাদের নামতে বলছি। তাহলে কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। হরিভক্তি বিলাস 794 পৃষ্ঠায় বলা আছে, পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার ঘরে একদিন হরিনাম হয়। নাম হয়। বোঝা গেল? টাটা বিড়লা গোয়েঙ্কার প্রচুর পয়সা, ডেলি হরিনাম হচ্ছে? হবেন। আগে নাম। তাহলে উঁচুতে থাকলে, আস্তে, উঁচুতে থাকলে গোবিন্দ সেবায় লাগবে না। তার প্রমাণ, বট গাছ, আসুদ গাছ, বিরাট বিরাট গাছ, ফল গোবিন্দ সেবায় লাগে। ওরা অনেক উঁচুতে থাকে। ছোট ছোট গাছ যারা চলতে পারে না, শসা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, এরা কিন্তু গোবিন্দ সেবায় লাগে। তাহলে যারা নিচে দিয়ে বেয়ে বেড়ায় তারা গোবিন্দ সেবায় যায়। যারা ওপরে থাকে, ফ্ল্যাটে থাকে?
তাহলে নামটা বোঝা গেল তো। এইবার হরি, হরি কাকে বলে? এই মধ্যম পুরুষ থেকে বলছি, হ্যাঁ। স্থি ধাতু, স্থি ধাতুতে কি প্রত্যয়? মন প্রত্যয়। এ তো পড়েছি আমরা ছোটবেলা, ধাতু প্রত্যয়, ধাতুরূপ। স্থি ধাতুতে মন প্রত্যয়। তাহলে হরি হরণার্থক স্থি ধাতু, মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। বোঝা গেল না? আর একটু ক্লিয়ার করে বলবো। এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো ওষুধ নেই, এমন কোনো ইঞ্জেকশন নেই আপনার মনের যন্ত্রণা সারাতে পারবে। স্বামী স্ত্রী খুব গন্ডগোল হয়েছে, 5 মিনিট আড়ালে গিয়ে শুধু কৃষ্ণ নাম করুন, গুনগুন 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 গুনগুন, ব্যাস। এত বড় শান্তি মলম বিশ্বে নেই। হ্যাঁ, ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। যদি বলেন এত হরিনাম শুনছি, একটা লোক হাত তুলে বলুক যে বাবা গৌরাঙ্গ আমি চির শান্তিতে আছি। কলিতে একটা মানুষও বলতে পারবে না, একটা করে চড় মেরে তুলে। চুপ করে বস। একটা মানুষও বলতে পারবে না যে আমি সুখে শান্তিতে সংসার করছি, বলুন। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দিতে যাব? না, পাবে না মানুষ, তুমি শান্তি পাবে না। কেন? চলুন বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনি। মানুষ তুমি শান্তি পাবে না কেন? ভগবানকে যে কথা দিয়েছিলে সেই কথা তুমি এতটুকু রাখোনি। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। ওমা, না না, যা, কোনো ব্যাপার নেই। যেতে যেতে আমার দিকে দেখার কি আছে? আমার যত কমবে তত লাভ। হ্যাঁ, কারণ 2-3টে শ্রোতা আমার কেনা আছে, মাইকম্যান, লাইটম্যান আর এই দাদা থাকবে। এরা থাকলেই চলবে। আর লোক দেখাচ্ছেন, লোক এদিকে কোথায়? হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার লোক আছে। লোক দেখতে গেলে উত্তরবঙ্গ যেতে হবে, কুচবিহার, আসাম, শিলং, মেঘালয়, বাংলাদেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন গানটার ব্যাখ্যাটা শুনি। সেদিন দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া কাউকে চিনব না। কিরে মানুষ, ভুলে গেলি? ও মায়েরা, তোমাদের সেই সময়টা মনে করো একবার। ঠাকুর, আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান পার করে দাও, ভগবান একটু দয়া করো। কিরে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন
বেশি না, আপনি 5 মিনিট মন দিয়ে কীর্তনটা শুনুন, আর বাড়ি যেতে পারবেন না, গ্যারেন্টি। কীর্তন এমন একটা বস্তু, যদি হৃদয় দিয়ে শোনা যায় আর ওঠা যাবে না। বারবার মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো। স্বামী স্ত্রী খুব অশান্তি হলে নদীর ধারে গিয়ে 5 মিনিট দাঁড়াবে কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি নিত্য সেখানে ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো, তোমার সময় এগিয়ে আসছে, তোমাকেও একদিন ফিরতে হবে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব। এতেও যদি না বোঝেন, সকালবেলা উঠে ফুল গাছের কাছে যাবেন, ফুলটাকে চোল করে ধরবেন। তবে সকালবেলা এখন মর্নিং ওয়াক করতে অনেকেই বেরোয়, বেরোননি? তবে বেশিরভাগ তো মর্নিং ওয়াক করতে যায় না, বেশি যায় ফুল চুরি করতে। হ্যাঁ, এদিকেও হয়। হ্যাঁ গো, একদিন উঠেই দেখছি গাছের সামনে থেকে সব ফুল নিয়ে পালিয়ে গেছে। ওমা, আমি কথাটা বললাম একটু এর জন্যে। যাই হোক, সকালে উঠে ফুল গাছের কাছে যাবেন, ফুলটা ছিঁড়বেন না গাছ থেকে, চোল করে দুহাত দিয়ে ধরবেন, এক দৃষ্টে 5 মিনিট তাকিয়ে থাকবেন। স্মৃতি ভালো হবে, শ্রুতি ভালো হবে, ঘ্রাণ শক্তি বাড়বে, চোখের দৃষ্টি শক্তি বাড়বে। মনে মনে জিজ্ঞেস করবেন, বল না ফুল, কি তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি গোবিন্দের চরণ পেলি? প্রত্যেক দিন 5 মিনিট করে জিজ্ঞেস করবেন। 1 মাস 2 মাস 3 মাসের মাথায় আপনি উত্তর জেনে যাবেন। আমি বলছি রে, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতা মরে মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে পেতে, বোঝে ভাষা পাতার মরে মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মন মনে রে আমার, ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার, মনে রে আমার, মনে রে আমার। নিতাই গৌর হরি হরি বল। তাহলে একটা মানুষও শান্তিতে নেই। কি করলে শান্তি পাবো? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপুং হরা। ওমা, পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন 1 ঝোড়া করে পাপ করছি, তাই না? এটা তো পাপ। যেমন একটুখানি মহাভারতের কথা বল, একটুখানি। গান্ধারীর পাপ ছিল, তার 100 সন্তান বলল, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ যে দলে ছিল সেই দলটা জিতলো না, এটা কৃষ্ণের অবদান না। তাহলে অবদানটা কার ছিল? কৃষ্ণের অবদান তো। কৃষ্ণ ছিল বলে তো পাণ্ডবরা জিতেছে, কি গো, তাই না? মিথ্যে কথা। কৃষ্ণ না থাকলেও পাণ্ডবরা জিততো। কি করে জিততো? তাহলে শুনুন, ছোটবেলা থেকে কুন্তী গহন কাননে একটি শিবের লিঙ্গের পুজো করতেন, যার নাম যজ্ঞেশ্বর মহাদেব। সেই যজ্ঞেশ্বর মহাদেবের পুজো প্রত্যেক দিন কুন্তী করত। এমনকি বিবাহের পরেও তিনি ওই মহাদেবের পুজো ত্যাগ করেননি, প্রত্যেক দিন যেতেন।
একদিন কুন্তী মহাদেবের পুজো করে বেরোচ্ছে, আর সেই সময় শতপুত্রের জননী গান্ধারী সেইখানে আসছে। এই তুই কেন এখানে? না, আমি যজ্ঞেশ্বর শিবের পুজো করছি। তোকে তো কোনোদিন দেখিনি। বলে আমিও তো তোমাকে কোনোদিন দেখিনি, ভাগ্যচক্রে আজকে একসঙ্গে দেখা হয়ে গেছে। কাল থেকে তুই আর মন্দির আসবি। বলে অসুবিধা আছে, তুমি আসবে। আসতে আপনাদের পাড়ায় টাড়ায় মেয়ে ছেলে ঝগড়া বাঁধে। মেয়ে ছেলে ঝগড়া হলে বেশ দেখতে ভালো লাগে। তুই মুখ সামলে কথা বল। হ্যাঁ, কমরটা ভালো করে বেঁধে নিতে হবে, নাহলে হবে না। জোরদার বেঁধেছে। কাল থেকে তুই এখানে পুজো করবি নি, ও বলে তুই পুজো করবি। এই দুজনে ঝগড়া থেকে ভোলানাথ এসে হাজির। কি হয়েছে? বাবা তুমি আমার। বলে হ্যাঁ। এ বলে বাবা তুমি আমার। বলে হ্যাঁ। বলে কিরম বাবা? ও বলছে হ্যাঁ, এও বলছে হ্যাঁ। এই তুই আসবি নি? এ বলছে তুই আসবি নি, আমি আসব। শিব বলে তোমরা ঝগড়া থামা। কালকে প্রাতঃকালে সূর্য উদয়ের ব্রহ্ম মুহূর্তে 108টা স্বর্ণ চাপা দিয়ে যে আমার পুজো করতে পারবে, আমি তার হয়ে যাব। তার ছেলেরাই যুদ্ধে জিতবে। আর তার ছেলেরাই যুদ্ধে জিতবে, এ গ্যারেন্টি। ব্যাস, কুন্তীর মন খারাপ হয়ে গেছে। গান্ধারীর কোনো চিন্তা নেই, 100 ছেলে আছে, রাজদরবারে পয়সা আছে। ছেলেদেরকে বলতেই রাতারাতি চাপা ফুল তৈরি হচ্ছে সোনার। কুন্তীর মন খারাপ, বাড়ি এসে মুখ গোমড়া করে বসে আছে। ভীম যুদ্ধ প্র্যাকটিস করে এসে বলছে মা খেতে দাও। কুন্তী বলে কাঁচা পড়ে আছে, খেয়ে নে। আর ভীম একটু পেটুক, ওই কাঁচাই খেতে শুরু করবে। নকুল এসে বলছে মা খাবার দাবার কিছু করবে না, রান্না করবে না? না, কিচ্ছু রান্না করবো। গান্ধারীর ছেলেরা কত বড়, তারা কত কিছু করতে পারে। তার মা 108টা চাপা ফুল দিয়ে শিবের পুজো করলে শিব তার হয়ে যাবে। আমি তোদেরকে খাওয়াবো নি, তোদেরকে শুধু শুধু খাইয়ে কি হবে? শুধু খেয়ে খেয়ে শরীর বানাচ্ছিস, একটা কাজ করতে পারিস না। যুধিষ্ঠির বলছে মা তুমি রান্নাটা বসাও না, যাই হোক একটা ব্যবস্থা হবে। তুই আর কি ব্যবস্থা করবি? তোর তো খালি হবে আর হবে। অর্জুন ছুটে এসে বলছে মা আমাকে বিশ্বাস করো। করি। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন কথা দিচ্ছি, পুজোর আগে তুমি 108টা নয় 1008টা সোনার চাপা ফুল যদি না পাও, আমি আজ থেকে তোমার ছেলে নই। কুন্তীর মুখে হাসি ফুটেছে, ছুটে গিয়ে রান্না বসিয়ে দিয়েছে। রন্ধন হয়েছে, খেতে দিয়েছে। এবার খেয়ে দে অর্জুন বসে আছে। কুন্তী বলছে বাবা আসতে। ও বাপ দে চাপা ফুল দে। কই রে? দিবি বললি। বলে সবে তো খেলু, মালটা হজম হতে দাও, তারপর তো উঠবো। সবে তো খেয়েছি গুছিয়ে। কি এখন একটু শুই, ভোরবেলা নাচ দেখতে আসবো, রাস। তাই না? কুন্তী বলে তুই দিবি দিবি করছিস, সময় পাবো তো। সন্ধ্যের শাঁখ বেজে গেল। কি রে মা তুমি চিন্তা করো না, রাত্রি হয়ে গেল, আবার রান্না চাপলো। অর্জুন খেয়েছে, খেয়ে দে বসে আছে। কুন্তী বলছে কি রে বাবা এবার দে। বলে মা তুমি চিন্তা করো না, সূর্য উদয়ের আগে তুমি পেলেই হলো তো। দূর, তুই রাত্রিবেলা কোথায় পাবি? তুমি চিন্তা করো না। রাত্রির যখন 2টো বাজে, অর্জুন ঘুমাচ্ছে, কুন্তী গিয়ে ডাকছে খোকারে। ও অর্জুন 2টো বেজে গেল, বাবা উঠ না। বলে তুমি পেয়ে যাবে। এখনো তুমি পেয়ে যাবে। আরে এখনো তুমি পেয়ে যাবে। অর্জুন খোকা ওর 3টে বাজে। ও মা তুমি পেয়ে যাবে। 4টে বাজলো। অর্জুন ওঠ, মা তুমি পেয়ে যাবে। 4:30টের সময় গিয়ে কুন্তী দেখছে বিছানা খালি, অর্জুন নেই। খোকা ফুল দে।
পুজো করতে যাব। খোকার ছাড়া দেয়, অর্জুন গেলি কোথায় রে? যুধিষ্ঠি বলে তুমি মন্দিরে চলে যাও না, সে তো বলেছে পুজোর আগে পেয়ে যাবে। মন্দিরে গিয়ে কুন্তি দেখছে ঢোকার রাস্তা নেই। বাবা আমি কুন্তি এসেছি, সোনার চাপা ফুল দিয়ে তোমার পুজো করব বাবা। শিব বলে চাপা পড়ে গেছি, আর বাবা বাবা করিস নে, তো ছেলে যা কাণ্ড করেছে। গোটা মন্দির সোনার চাপায় ভর্তি, ঢোকার রাস্তা নেই। শিব আর উঠতে পারছে না, হাত নাড়াচ্ছে, কুন্তি দুটো চাপা ফুল সরা নিঃশ্বাস নই। কি অবস্থা! এ তোমার কে করলো? বলে তোর গুণধর ছেলে অর্জুন। কি করে সম্ভব হলো? অর্জুন বলছে মা তোমাকে বলেছিলাম সময়ে পেয়ে যাবে। কোথা থেকে নিয়ে এলি রে বাবা এত সোনার চাপা ফুল? অর্জুন বলে যুযুৎস বাণ গ্রহণ করলাম, কুবেরের ভান্ডার লুট করে হাজার হাজার সোনার চাপা এনে তোমার শিবকে চাপা দিয়ে দিয়ে। ও কুন্তি, তোর এ ছেলে যেমন তেমন ছেলে নয়, এ কুবেরের ধন লুণ্ঠন করে এনেছে। আজ থেকে আমি দেবাদিদেব যজ্ঞেশ্বর মহাদেব ওর নাম দিলাম ধনঞ্জয়। কুন্তি বলে বাবা সেইটা দেবে না। কি? তুমি যে বলেছিলে যে আগে পুজো করবে, তুমি তার হয়ে যাবে, তার ছেলেরাই যুদ্ধে জিতবে। বলে কথা দিলাম, কৃষ্ণ থাক আর না থাক তোর ছেলেরাই জিতবে, তোর ছেলেরাই রাজত্ব পাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। এই তো বাবার সঙ্গে কথা হচ্ছে। বাবা বলছে এবার আমি যাই। কুন্তি বলে বাবা আর দুটো কথা বলবে। বলে না, সময় হয়ে আসছে, সে এলে ঝামেলা করবে। যেই বাবা বলেছে যাই, ওদিক দিয়ে আওয়াজ পড়ে গেছে 108টা সোনার চাপা নিয়ে আসছে। কে? গান্ধারী। কুন্তি, আরে এত চাপা ফুল ভিখারি হয়ে কোথা পেলি? কুন্তি বলে বাবা জানে। কুন্তি বলে বাবা জানে, আমি জানি নে। কোথায় পেলি? বলে বাবা জানে। বাবা 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 বলে আমি অনেক দূরে চলে এসেছি, আর ফিরবো নি, তোর পুজো উনুবনি। আজ থেকে আমি কুন্তি হয়ে গেলাম। আমি কুন্তি হয়ে গেলাম। আমি কুন্তি হয়ে গেলাম। আমি কুন্তি হয়ে গেলাম। ওগো ভক্তি যার হৃদয়ে বাঁধা, আমি কুন্তি হয়ে গেলাম। ওগো ভক্তি যার হৃদয়ে বাধা, আমি কুন্তি হয়ে গেলাম। এমন চরিত্র কুন্তিমা অন্য কোন চরিত্রে আপনারা পাবেন না, তাই না? কত ত্যাগ কুন্তির দেখুন। ত্যাগ না করলে কখনোই ভগবত কৃপা পাওয়া যায় না। ভোগে কখনোই ভগবত ভক্তি লাভ হয় না, ত্যাগে ভক্তি লাভ হয়। ভরি ভরি প্রমাণ আছে, ভরি ভরি প্রমাণ আছে ত্যাগে। কিরকম ত্যাগ কুন্তির দেখুন। কৃষ্ণ দ্বারকায় চলে যাবে, রথে পা দিয়ে দিয়েছে। কুন্তি ডাক দিয়েছে কৃষ্ণ। আহা, কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। যাবি যদি দ্বারকাতে আমায় নিয়ে
চল না সাথে। যাবি যদি দ্বারকাতে আমায় নিয়ে চল না সাথে। না হয় গৃহদাসী করে আমায়, গৃহদাসী করে আমায় রাখিবি দুয়ারে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। কি চাই মা তোমার? বললে কিচ্ছু চাইনি, কৃষ্ণ একটা জিনিস আঁচলে দিয়ে যা। কি দেবো বলো? একটা শুধু কথা দিয়ে যা, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কোনোদিন আমায় যেন সুখ বা শান্তি দিবি না। সুখ শান্তি পেলে কৃষ্ণ তোকে ভুলে যাব, জীবনে কোনোদিন যেন সুখ আর শান্তি না পাই। কত ত্যাগ দেখুন! আমরা ভগবানের কাছে গেলেই চাইব আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিচ্ছু চাইতে হবে না। না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। কি না চাইলেও পাওয়া যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সবাইকে কি দিচ্ছে? হরি নাম। এই জায়গায় ছিলাম তো। তাহলে হরি নামটা কি বস্তু? যন্ত্রণার ট্যাবলেট। মনের যন্ত্রণা, প্রাণের যন্ত্রণা, একটা মানুষও সুখে নেই। আপনি দিনন্তে দুটো টাইম ভগবানকে স্মরণ করবেন, প্রতি মুহূর্তে স্মরণ করতে পারলে ভালো। কটা মুহূর্ত আছে? ঔষধে চিন্তায় বিষ্ণু, ভ্রজনে চ জনার্দনম, শয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম, যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে তিবিক্রমং, নারায়ণ তনুত্যাগে সিদরোপিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলো মধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম, গমনে বামনম চৈব সর্বকার্যেষু মাধব, এতানি ষোড়শামানি পাতুরুত্থায় যৎ পঠেৎ সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণুলোকং সগচ্ছতি। আস্তে ওষুধ খাবার সময় ভগবানকে স্মরণ করব। কেন? ধরুন গলায় গিয়ে ওষুধটা লেগে গেল, ব্যাস হট, শেষ হয়ে গেল, বই শেষ। ভগবানকে ডাকা হলো না, ওষুধ ওষুধ করেই বই শেষ। তাতে কি হবে? জং জং ব্যাপী শরণং ভাবায় তজতন্তে কালে বারণম। তুমি মরণকালে যা যা ভাবতে ভাবতে মরবে। যেমন ধরুন আপনারা রাত্রে যখন বিছানায় যাচ্ছেন, বিছানায় গিয়ে শুয়ে পড়ছেন, শুয়ে পড়লেই কিন্তু মানুষ মরা। ঘুম এসে গেল মানে মানুষ মরে গেল। সেখান থেকে সকালে যদি সেন্টার খোলে এখানে খুলবে, আর সেন্টার যদি না খোলে তাহলে আর খুলছে না। হ্যাঁ, এটাই সিস্টেম। সেন্টার যদি সেখান থেকে খুলে দেয় তাহলে খুলে গেল, আর সেন্টার যদি বন্ধ হয়ে যায়, কারো বাবার ক্ষমতা নেই সেন্টারকে খুলতে পারবে। কে? 24 ঘন্টায় যদি বিজ্ঞানের কোনো ছাত্রছাত্রী থাকো, এটা নোট করে রাখো, ফোন হারিয়ে গেছে, বাবা বাবা করলে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শয়নে পদ্মনাভঞ্চা, যার জন্য শোবার সময় শ্রী বিষ্ণু নারায়ণকে স্মরণ করে ঘুমাতে হবে। কেন? আরে আস্তে, যদি রাতের মধ্যে তোমার সেখান থেকে সেন্টার অফ হয়ে যায়, ভগবানকে স্মরণ করা হবে না। আর তুমি মরার সময় যদি লালুর কথা স্মরণ করো, লালু রেঞ্জরা রায় সুন্দর, তুমিও মরলে লালু হয়ে যাবে। হ্যাঁ, ওমা গীতায় বলেই আছে, জং জং ব্যাপী শরণং ভাবায় তজোত্তন্তে কালে বারণম। আরে শোনো, বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট রাখো। 21,684 বার 24 ঘন্টায় আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই ব্যাস বলো হরি হরি বল। খেলা শেষ। কি কত আমি হ্যান, আমি তেন, আমি ওই, আমি সেই, ব্যাস চপ্প শেষ।
হু করছে ময়দান, একদিন দুদিন তিন দিন সবাই কাঁদবে, 4 দিনের দিনে সব লুচি ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটাই সূত্র। তবে মরার পর শেষ নয়। এতদিন তোমরা যেটা জেনেছো মরে গেলেই শেষ, এটা নয়। ব্রহ্ম সংহিতা বলছে মরে গেলে জীবন শুরু। তার মানে মরে গেলেই তো শেষ, পুড়িয়ে দিল না, না পোড়াচ্ছে তো দেহটা, তাকে মাল পোড়াতে পারবেন। সে তোমার যখনই খাঁচার অবস্থা খারাপ, সে ফুক করে উড়ে চলে গেল, আবার গিয়ে খাঁচা খুঁজবে। তার আগে অনেক সময়। আত্মার যেতে সময় লাগে 17 দিন। 16টা জায়গায় রেস্ট নিয়ে নিয়ে 17 নম্বরে ভবনদী। ভবনদীর ধারে গেলে দুজন চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত জাবদা খাতা নিয়ে বসে আছে। কি করে তুমি ভাবছো ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? সেখানে গিয়ে দেখবে কোন হাতে গলাটা টিপেছিলে ছবি টাঙানো থাকবে। রেহাই নেই, ক্যামেরা চলছে, সব ছবি উঠবে। এইবার বিচার করে তোমাকে ওপারে নিয়ে যাবে। আরে ভাই জানা, ওদিকে জানা। নিয়ে যাওয়ার পর নৈমিত্তিক একটা দেহ দেবে, সেই দেহর ওপর টর্চার হবে। ওপারে নিয়ে গেলে একটা মোড় পড়বে, ভালো করে শোনো। মোড় থেকে দুটো রাস্তা, একটা চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর ডান দিক, বাঁ দিকে চলে যাচ্ছে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100টা করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু। পুঁচকুণ্ডু, রক্তকুণ্ডু, সেলেস্তা কুণ্ডু, বহু রকমের কুণ্ডু। যে যেমন ব্যক্তি তাকে সেই জায়গায় পেলে তখন তোমাকে দেহ দিয়ে দিয়েছে, আত্মার এমনি নেই, নৈমিত্তিক দেহ দেবে। ও দেহটা রাখবে না, আবার নিয়ে নেবে। সেই দেহ দিয়ে তার ওপর টর্চার করবে। কেমন? গরম তেলের কড়াই ডুবাবে, তুলবে। এইবার শাস্তি দেওয়ার পর তোমাকে এপারে নিয়ে আসবে। ভালো করে বোঝো। এপারে নিয়ে আসার, ছোট করো বাবা, এপারে নিয়ে আসার পর খাতা খুলে দেখবে কি কর্ম করেছো সারা জীবন, যে মানুষ হয়েছিলে। আবার সেই কর্ম অনুসারে আবার একটা জন্ম দেবে। কোন পাপ করলে কোন জন্ম পাবে আমি 2-4টে বলে দিচ্ছি, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তো বেজি জন্ম পায়। ধান গম চাল শস্য যদি চুরি করে, ইঁদুর জন্ম হবে মরণের পরে। ওগো ইঁদুর জন্ম হবে মরণের পরে। পরের পুকুরে যদি মাছ ধরে খায়, পরের পুকুরে যদি মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তো বিড়াল জন্ম পায়। আর বলবো? হ্যাঁ, গালাগালি দেবে না তো? জয় রাধে। আরো একটা দুটো বলবো। জয় রাধে। জোর করে অন্যের ভূমি যদি দখল করে, জোর করে অন্যের ভূমি যদি দখল করে, উই পোকা হতে হয় মরণের পরে। ওই পোকা হতে হয় মরণের পরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ঝগড়া করে, শালিক পাখি হতে হয় মরণের পরে। আরে শালিক পাখি হতে হয় মরণের পরে। বইয়ের পিছনে যদি খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যদি খুটুর খুটুর করে, কোন ব্যাং হতে হয় মরণের পরে। কোন ব্যাং হতে হয় মরণের পরে। শাশুড়িরাও শুনেনি, বৌমারাও শুনেনি। কি ব্যবস্থা ভালো, যেমন করবে তেমন জন্ম পাবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সতং পাবে পদং নাস্তি সহস্র বাকবর্ধ কজুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাত। যে মতি ভাবের গতি তেমন, যে মত ভাবের গতি তেমতি প্রকাশ। যে মত ভাবের
রগতি তেমত প্রকার যেমত ভাবে রগতি তেমতি প্রকার ইঙ্গিতে কহয়ে কিছু যদু নাদ দাস ইঙ্গিতে কহায় কিছু যদু নাতিদা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো একবার বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বল ভাই রে হেমে দণ্ড বাহু তুলে হরি 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 বলো বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর কথা শুনলাম এইবার চলুন বৃন্দাবন যাত্রা করি নাকি যাবেন তো ওমা হাততালি দিতে দিতে যাবেন নাকি তাহলে চলুন তাই হোক চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা মুছে যাবে মনের কালি মুছে যাবে বনের কালি মুছে যাবে মনের কালি মুছে যাবে বনের কালি ঘুচে যাবে সকল বাধা মুখে বল কৃষ্ণ রাধা এই চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা দিন ফুরালে সন্ধ্যা হলে এই বয়সে কোথায় যাচ্ছিস ইয়াং বয়সে হরিনাম শুনতে দেখ একটু বুড়ো হলে যাবি এখনই হরিনাম শোনে কিছু কিছু মানুষ আছে জানেন তো আরে এখন তোর ইয়াং লাইফ এখন কি হরিনাম শুনতে যাবে একটু বুড়ো হলে যাবে যখন সামনের পার্টি আউট হয়ে যাবে হরি বলতে হবে হবি করবে তখন যাবি দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা কেঁদে তখন কুল পাবি না কেঁদে যখন কুল পাবি না কেঁদে তখন কুল পাবি না কেঁদে যখন কুল পাবি না ছাড়বে না সংসারের বাধা মুখে বল কৃষ্ণ রাধা চলো রে মোর বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা নিতাই গৌরী হরি 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 বলো ধামেশ্বরী রাধা রানী কি আওয়াজটা একটু কম হচ্ছে এরা খেয়ে একদম মানে খেলে তো আওয়াজ জোর হবে গো না বলো অষ্ট সখী শিরামণি রাধা রানী কি बोलो पाके बिहारी लाल की बोलो किशन कन्हैया लाल की ओ मेरे रसना ओ यामा जिहुबा ओ मेरी रसना लगाए राधा नाम की बोलो रसना लगाए राधा नाम की ओ मेरे रसना ओ मेरे रसना ओ मेरे रसना मेरे अंगे अंगे राधा मेरे संगे संग राधा अंगे अंगे राधा मेरे संग संग राधा अंगे अंगे राधा मेरे संग संग राधा अंगे अंगे राधा मेरे संग संग राधा ओ मोहन मुरली अमोहन मुरली अमोहन मुरली बजाए राधा हम की अरे बोलो ना रसना लगाई राधा नाम की हो रसना लगाई राधा
मेरे नैनों में राधा मेरे मेरे नैनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा मेरे नैनों में राधा मेरे बहनों में राधा ओ मैंने मांगे ओ मैंने मांगे ओ मैंने मांगे क्या कहते हैं সিঁদুর পরেন না কোন দেবতার নাম করে পড়েন সে কি গো স্বামীর নাম করে সিঁদুর পড়ার সময় কোন দেবতার নাম করেন যাক যদি না জানেন জেনে রাখুন রাধার কৃপায় গোবিন্দের অঙ্গের রক্ত থেকে তো সিঁদুরের জন্ম এটা বিরজা বিলাস লীলা কেমন যার জন্য সিঁদুর পরার সময় রাধা নাম করতে হয় ও মেনে মাঙ্গে ओ मैंने मांगे ও মেনে মাঙ্গে ओ मैंने मांगे ভরায়ে রাধা নাম কি बोलो 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 রসন লাগায়ে রাধা नाम की हो रचना लगाए राधा नाम की रचना ओ मेरे रचना ओ मेरे रचना मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मेरे चुनरी में राधा मेरे दुलरी में राधा मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा ओ मैंने महलो ओ मैंने महलो আমরা প্রত্যেকটা ব্যক্তি বাড়ি সাজানোর জন্য ব্যস্ত কিন্তু যে বাড়িটা সুন্দর করে আপনি সাজালেন সেই বাড়িটা আপনাকে ফেলে রেখে চলে যেতে হবে দেখুন দু চোখ দিয়ে জল পড়বে আপনি বাড়ির দিকে তাকিয়ে থাকবেন ছেড়ে যেতে কত মায়া লাগবে না তিল তিল করে জীবনের কত শ্রম দিয়ে সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছি এই বাড়িটার জন্য তিল তিল করে নিজের যৌবনটা ধ্বংস করেছি ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে চোখ থেকে ঠস ঠস করে জল পড়বে তাহলে আপনি চলে গেলেই যে ঘরটা সবাই মিলে ভেঙে দেবে পারলে সেই ঘরটাকে সাজিয়ে নিন কি দিয়ে সাজাবেন ও মেনে মেহলো ओ मैंने महलो ও মেনে মেহলো সাজায়ে রাধা নাম কি अरे बोलो ना রস লাগায়ে রাধা নাম नाम की हो रचना लगाए राधा नाम की हो रचना लगाए राधा नाम की वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे खान गली में राधे राधे कुंज गली में बोलो राधे सेतो जिम में श्यामा राधे देसी घट में राधे राधे बंसी वन में बोलो राधे राधा कुंड में श्यामा राधे शुक्लावन में राधे राधे सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा बोलो राधे शक्केश्वर में राधे राधे मंडीवन में राधे राधे जावट में राधे राधे नंदोगांव में राधे राधे तबाड़ में राधे राधे ऊंचू गांव में बोलो राधे हरसानों में श्यामा राधे राधा कुंड में राधे राधे राम कुंड में राधे राधे कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे खुदा कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे देसी घट में राधे राधे बंसी भट में राधे राधे मान गली में राधे राधे दान गली में राधे राधे कुंज गली में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में राधे राधे तालवन में राधे राधे कमल वन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में जब भी जबान खुले राधे राधे बोले जब भी जबन खुले राधे राधे बोले जब भी जबान खुले राधे राधे बोले जब भी जबन खुले राधे राधे बोले जबन खुले राधे राधे बोले তাহলে মনে থাকবে সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে রাধে রাধে
মধুময় সিধাম বৃন্দাবন। তবে এই মুহূর্তে বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে একটু ওপরের দিকে উঠবো, একটু উঁচুর দিকে। কোথায়? যেখানে গিয়ে সাধুমুনি ঋষিরা ব্রহ্মত্ব লাভ করেছিলেন, যে বনে সাধনা করে শিব পঞ্চমুণ্ড লাভ করেছিলেন, যে বনে সাধনা করে ইন্দ্র ইন্দ্রত্ব লাভ করেছিলেন, সেই জায়গাটি। ওমা, এই যে আপনাদের বিবাহ প্রথা পৃথিবীতে প্রথম কে চালু করেছিলেন? উদ্দালক মুনির পুত্র শ্বেতকেতু। কার সঙ্গে কার বিবাহ দিয়েছিলেন প্রথম? তাদেরই জীবনী আজকে আমরা শুনব। অষ্টবক্ষের পিতৃ উদ্ধার। তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যার নাম নিত্য ভাগবত পাঠ, নারায়ণ সেব। নিত্য ভাগবত পাঠ ছিল নারায়ণ। আস্তে আস্তে আস্তে, কোন জায়গাটা বললাম মা? তপবন। মুনিটার নাম কি বললাম? কহর মুনি। কেমন? এইবার বলি, সংসারে তখনই শান্তি আসবে যদি স্বামী স্ত্রী এক পথের হয়, তাই না? আমি উত্তরে যাই, আমার স্ত্রী দক্ষিণে যায়, হবে সংসারে? ওই রকম সংসার হবে। কে? কারণ ভজন তো অত সোজা জিনিস নয়। যেই যেই আসে সেই বলে শুধু ভজন করো আর ভজন করো। আরে বাবা, ভজন কি সোজা জিনিস? কে ভজন কোনোদিনও করেছো? করনি? করে দেখেছো ভজনটা কিরকম, শক্ত না নরম? খুব সোজা জিনিস নয়। খালি বলে ভজন করো। ভজন করলে কি হবে? ওজন বাড়বে। যারা রোগা আছে কাল থেকে শুরু করবে। ভজন করলে ওজন বাড়ে, এটা ঠিক কথা, তবে দেহের ওজন নয়, ভক্তির ওজন বাড়ে। কেমন? তাহলে ভজনটা কি? যেমন প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে, মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে। কি হলো, হাসে কেন? মিষ্টির দোকানে গেছো? মিষ্টির দোকানে গিয়ে 5 মিনিট দাঁড়াবে, ভজন শিখে যাবে। হ্যাঁ, রসের গামলায় পড়ে বলতা আর মৌমাছি হাবুডুবু, ওই ভজন। বাদুল পোকা দেখেছো? আগুন দেখলেই ছুটে যায়, তারপরেই চিৎপাত খায়, এর নাম ভজন। এইটা জানলেই ভজন শিখে যাবে। বোঝা গেল না? আর একটু খুলে বলবো। যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, জানো না সে পেলে গিলিয়া, আমি নির্মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায় কামিনীর প্রলোভনে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। তোর সাধন ভজন কবে বা হবে? 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 এলি খেলি আর চলে গেলি, সাধন ভজন কবে বা হবে? এলি খেলি আর চলে গেলি, বলি রাধা কৃষ্ণ না ভজিলি, এলি খেলি আর চলে গেলি, কৃষ্ণ না ভজিলে এলি খেলি আর চলে গেলি। ভজন ভজন কবে বা হবে? সাধন ভজন কবে বা হবে? কীর্তন তো সারা রাত চলবে। প্রসাদ পাননি এখনো? তাহলে চলে যান, চলে যান। যারা পাননি পেয়ে আসুন। 12টা বেজে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে স্বামী স্ত্রী এক পথের না হলে ভজন হবে না। আস্তে এইবার বলি, নারী জাতি হচ্ছে ত্রিধা, 3টে গতি। হ্যাঁ, আস্তে 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 যাও, আওয়াজ করুন।
হ্যাঁ হ্যাঁ, যারা প্রসাদ পাওনি পেয়ে নাও, এই সুযোগ যে বাড়ি যাবে সেও বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, অপরাধ। হরিনাম শুনতে এসে হরিনাম না শুনে শুধু খেয়ে বাড়ি চলে গেল, অপরাধ। এর মাসুল দিতে হবে। কালকে যেখানে গিয়ে বসবে মশাকে রক্তদান করতে হবে। ও মা, পাপ বাপকে ছাড়বে না। তুমি হরিনাম শুনতে এসেছো, হরি কথা শুনলে নে, শুধু খেলে দিলে চলে গেলে, পাপ হলো তো। দশবিধ পাপ হয়, শোনো। পাপ হচ্ছে 10 প্রকার। কি কি? 3টে গতি। কি কি পাপ? কায়িক পাপ, মানসিক পাপ, বাচসিক পাপ। কায়িক পাপ কোনগুলো? দেহের দ্বারা যে পাপ হয় তাকে বলে কায়। কায় মানে দেহ, কায়িক পাপ। চুরি করা, পর স্ত্রী হরণ করা, জোর করে অন্যের জায়গা দখল করে নেওয়া, এগুলো কায়িক পাপ। বাচসিক পাপ, বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, সাধুগুরু বৈষ্ণবকে গালাগালি দেওয়া, বেদ বাক্যকে অশ্রদ্ধা করা, তারপরে মিথ্যা কথা বলা। কলির সব থেকে বড় মহাপাপ মিথ্যে কথা বলা। এগুলো হচ্ছে বাচসিক পাপ 4টে। আর 3টে মানসিক পাপ। তুমি জানতেই পারবে না পাপ হয়ে যাবে কি করে। এই আস্তে, তুমি জানতেই পারবে না অথচ তোমার পাপ হয়ে যাবে। কি করে হবে? ধরুন আপনি একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বিরাট বড় বাড়ি দেখলেন, দেখে মনে মনে ভাবলেন, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক। পাপ হয়ে গেল, মানসিক পাপ। মনে মনে তুমি কিছু বলছো না, বসে বসে ভাবছো বাদ দে দেখিনি, হরিনাম তো আমার জানা আছে। মনে মনে পাপ হচ্ছে। হ্যাঁ, পাপ বাপকে ছাড়বে না, এটা মাথায় রাখতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাপ করলে তাকে তার ফল ভোগ করতেই হবে। সে আজ না হয় কাল, কাল না হয় পরশু। কোন দিন বুঝতে পারবে? ঠাকুর করুক নাই হোক, যারা বিছানায় পড়ে রগড়াচ্ছে তারা বুঝতে পারছে। হ্যাঁ, তারা বুঝতে পারছে। কেন? শেষের দিনে তো সাক্ষী দেবে একজন। কে? মন। মন তো তোমার কেনা নয়, ও ঠিক সত্যি কথা বলবে। মনে আছে তো, তাদের ছাগলের ঠ্যাং ভেঙে দিসলি, তোর ঠ্যাং ভাঙলো কিরকম? মন আপনাকে শেষের দিনে সঠিক সাক্ষীটা দিয়ে দেবে। তখন নিজে শুয়ে শুয়ে দগ্ধাবেন আর ভাববেন, জীবনে কি করলাম, জীবনে কি করলাম। হ্যাঁ, তাহলে নারী জাতির 3টে গতি। হ্যাঁ, ত্রিধা। কি কি ত্রিধা? বউ, স্ত্রী আর সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, ভালোই সংসার করছিল, হঠাৎ খ্যান ধরেছে। হ্যাঁ গো, তুমি একটা ফ্ল্যাট কেনো না স্টেশনের ধারে, কত লোক ট্রেনে করে ঝিকঝিক করে যাবে, আমি দেখবো। এই বুড়ো বুড়িদের রান্না করতে করতে আমি তো কালো হয়ে যাচ্ছি, কি এসেছিলাম আর কি হলো। নিজের দিকে একবার তাকিয়ে দেখ। কি যখন বিয়ে হয়েছিল তখন কেমন দেখতে ছিল, আর যত দিন যাচ্ছে কিনা হচ্ছে, তাই না? হরি বল, হরি বল। এটা হচ্ছে বউ। কোন মুহূর্তে বাঁক খাবে এটা বলা যাবে না। স্ত্রী কাকে বলে? স্বামী যেমন তেমন হোক, কানা খোড়া ল্যাংড়া বোবা, তোমার তো দেখা দরকার। তুমি শুধু টাকাটা এনে দেবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। কেরোসিন তেল তোলা, রেশন তোলা, বাজার করা, ছেলে মেয়ের পড়াশোনা, মাঠে খাবার দেওয়া, শ্বশুর শাশুড়ির দেখভাল করা, কেচে দেওয়া, সব জুতো পালিশটা বলতে করে দেবো, তুমি খালি টাকাটা দিয়ে দেবে। এর স্বামী যদি একটু টেরামাকাও হয়, এমাল স্ত্রী ঠিক ভাঁজে ভাঁজে চালাবে। একটু গরম বেশি হয়ে যাবে, এর গরম আবার আলাদা। হ্যাঁ, হরি বল, হরি বল। আর সহধর্মিনী, রামচন্দ্র কবিরাজের স্ত্রী রত্নমালা, রঘুনাথ দাসের স্ত্রী চারুশীলা, কবি জয়দেবের স্ত্রী পদ্মাবতী, এরা সহধর্মিনী। চণ্ডীদাসের স্ত্রী রামী রজকিনী, কি গো, চিন্তামণি, এরা হচ্ছে সহধর্মিনী। কি
রঘুনাথ দাসের বাবা রঘুনাথের বিয়ে দিয়ে আনলো, কালো ভুতুড়ে দেখে মেয়ে। কেন? আমি যা বলবো তাই করবে। গরিবের মেয়েকে পয়সা দিয়ে বিয়ে করে নিয়ে এলো ছেলের বউ করে শ্বশুর। আমি যা বলবো তাই শুনবে, বলে হ্যাঁ বাবা শুনবো। রঘুনাথ কাল থেকে যেন আর কৃষ্ণ মন্দিরে ঢুকতে না পারে। রাত্রিবেলা স্ত্রীকে বলছে তোমাকে কে বিয়ে করেছে? বলে তুমি। বলে কার কথা শুনবে? বাবার কথা। বলে তাহলে বাবার ঘরে যা, আমার কাছে থাকবে, আমার ভালোবাসা নেবে, বাবার কথা শুনে মার দেখেছো? বলে তাহলে তুমি যা বলবে তাই শুনবো। বলে আমি যখন যাব গঙ্গার স্নানে চুপচাপ চলে যাবে ফুলবাগানে। বলে তাই হবে। রঘুনাথ যখন যায় গঙ্গার স্নানে, স্ত্রী তার সোজা ফুলবাগানে। রঘুনাথ যখন পুজোয় বসে, স্ত্রী পাশে বসে বসে শুধু। এই হলো যুগল ভজন, সহধর্মিনী। রাত্রিবেলা মানে 8 দিনের দিনে জোড়ে যেতে হয়, জানেন তো? না আপনাদের এদিকে নেই? 8 দিনে জোড়ে যাওয়া, 9 দিনে নয়, 8 দিনে। তাহলে এদের নতুন নিয়ম হয়েছে, 8 দিনে জোড় হয়। অষ্টমঙ্গলা, রাইট, অষ্টমঙ্গলা নালে জোড় হবে না। 9 দিন হলে জোড় ভেঙে গেল। সব সময় জোড়ে থাকতে হবে। তুমি আমি জোড়, 8 জোড়, 9 বিজোড়, সেটা আলাদা কথা। এখন আবার যায় নাকি? সব শুদ্ধ তো সেখানেই রয়ে যায়। জয় রাধে। 8 দিনের দিন জোড়ে যাবে। ভোরবেলা স্বামীকে ডাকছে, ওঠো না। কি? তুমি যে বললে নীলাচলে মহাপ্রভুর চরণে যাবে, না হলে কালকে আমার বাপের বাড়ি যেতে হবে, তার থেকে তুমি এই ভোরবেলা নীলাচলে চলে যাও চৈতন্য মহাপ্রভুর চরণে। কেমন স্ত্রী দেখুন। রঘুনাথ দাস একটা পা বাইরে আর একটা পা ঘরে রেখে বলছে, হ্যাঁ গো, মেয়েরা তো বাপের বাড়ি নিয়ে যেতে চায়, তুমি আমাকে নীলাচল পাঠাচ্ছ কেন? বলে স্বামী, তুমি যদি চৈতন্য মহাপ্রভুর চরণ পেয়ে যাও, চৈতন্য মহাপ্রভুর চরণে যখন তুমি নিজের মনের কথা বলবে, একবার চৈতন্য চরণে জানিয়ে দিও, আমি আশার আশায় বসে আছি, আমি আশার আশায় বসে আছি। স্বামী তুমি পেলে আমার পাওয়া হয়ে যাবে, আশার আশায় বসে আছি। স্বামী তুমি পেলে আমার পাওয়া হয়ে যাবে, আশা। একে বলে সহধর্মিনী। আর আমাদের বইয়েরা বাবা, রাত্রিবেলা বেরোলে হয়, কোথায় যাচ্ছ? দিনকাল ভালো নয়, গন্ডগোল হচ্ছে, একদম ঘরে ঢোকো। বেরোতেই নেই। আমাকে ছাড়ে অন্য কারণে, জানে বাইরে যাচ্ছে, নিয়ে আসবে। হরি বল, হরি বল। যাই হোক, তাহলে দ্বিধা। এইবার চলুন, কহর মুনির স্ত্রীটি কিরকম সেটা শুনেন। সুজাতা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে। তাহার মতো সতী সুজাতা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী তাহার মতো সতী পাবে। তাহার মতো সতী সদাই করে স্বামীর সেবা। সদাই করে স্বামীর সেবা। দেখি 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 তেলটা মাখিয়ে দি। কি গো, দাও তো এখন। হায় হায় হায়। হ্যাঁ, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। তবে এখন উল্টে যাচ্ছে, এখন স্বামীরা স্ত্রীর সেবা করছে। জয় রাধে। স্বামী, একটা কথা বলবো কি, এত বছর বিয়ে হয়ে গেল, সন্তান সন্ততি হয়নি, তুমি তো প্রত্যেক দিন নারায়ণের পুজো করো,
একবার নারায়ণকে বলতে পারো নি যে একটা সন্তান টন্তান দাও? ছি ছি সুজাতা, ছি। আমার ভাবতেও অবাক লাগে, তুমি আমার স্ত্রী, ঠাকুরের কাছে তুমি চাইতে বলছো? না, কোনোদিন এটা হবে না। ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবো না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তি রহিত কিতই। যে কুলে জন্ম দাও যেন তোমার চরণে ভক্তি থাকে, ব্যাস এইটুকু চাইতে পারি, এর বাইরে কিছু চাইবো না। বলে স্বামী তাহলে আমি মনে মনে চাইবো? এই আসতে, কে কার দোষ দেবে? দেখবেন যদি সংসারে সন্তান না হয়, স্বামী বলে তোমার দোষ, স্ত্রী বলে তোমার দোষ। আসল দোষটা কোথায় বলবো? কর্মের দোষ। এইবার মায়েরা বলবো কোন পাপ করলে বাচ্চা হবে না? বলবো কি? এসো মুড়ি কচড়ে, এইটা বলতে হবে। জয় রাধে। যাত্রা করবি কি সেপালি, না শুধু চুল এসছে ছলরি? তাই না? হরি বল হরি বল। কোন পাপ করলে? শতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো অজু তদ বুধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি অপুত্র। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে বলছি। হ্যাঁ, বানকটি অপুত্রক অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্মনারদো সংবাদ। রত্নাকর সংবাদ। বুঝতে পারলেন? বুঝতে পারেন? বাংলা করে বলি। 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, এক নারী বধে ভাই তত পাপ কয়। এক নারী বধে রে ভাই তত পাপ হয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে ভাই তত পাপ পাবে। এক গাভী বধে রে ভাই তত পাপ পাবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে ভাই তত পাপ কয়। এক ব্রাহ্মণ বধে রে ভাই তত পাপ হয়। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ভগবানের খাতায়, তোমার জীবনের পাতায় 100 পাপ পূর্ণ হলে তোমার একটা ঠ্যাং খোঁড়া হয়ে যাবে, একটা সাইড পড়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। বোঝা গেল? শতং পাপে পদং নাস্তি। কি ধরনের পাপ করলে এটা হবে সেটা বলে দেবো। গুরুজনদের লাথি মারবো বলা, গুরুজনদের লাথি মারা, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল, ঠ্যাং খোঁড়া হয়ে যাবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বাবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি হবে? বোবা। কি ধরনের পাপ? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে। মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে। মুখে দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই ভাই রে। রে। দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই নাই রে। রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে? ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হবে হবে হবে। মনে থাকবে তো? হ্যাঁ, আন কথা বলবার লোক আছে, ভালো কথা বলবে। নিশি দিশি শুধু হাসছেন। আজকে হাসাটা আমাদের অন্যায়, কারণ আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে কি বলে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আপনার সঙ্গে হিন্দু ভাইয়ের দেখা হলে কি বলেন? কিরে ভোলা, কোথা গেছিলি? একটা বিড়ি দে তো। লজ্জা থাকা দরকার। এরপর আবার হাসছে কেন বলা যায় না? হরে কৃষ্ণ, মাম্পির মা কোথা গেছিল গো, এটা আসে না মুখে। হরে শালা কৃষ্ণ। পাপ মুক্ত। হরে কৃষ্ণ বেরোবে না, জয় নিতাই বেরোবে না।
রাধে রাধে ওসব বেরোবে না, অন্য কথা বেরো। তাহলে 1000 পাপ করলে পরের জন্মে ব্যাস। এরপরে চলুন, তারপরে কত পাপ বলেছিলাম? অযুতৎ বুধিরাস চৈব। অযুত মানে 10,000। 10,000 পাপ করলে কি হবে? কালা। শুনেছিস ঠিক? কি হবে বাবা? কালা হবে। অযুতৎ বুধির, বুধির বধির, বধির মানে কালা। হরিনাম শুনবে না, কি শুনবে? খালি ডিজে। হ্যাঁ, হরিনাম শুনবে না। ভমল্লা কোথা গেছিলে? কালীতলায়। হরিনাম শুনতে যাওনি? ভালো খাওয়াচ্ছে, সময় নেই। কোথায় যাচ্ছ? যাক, কালকে হরিনাম শুনতে গেছিলাম আমি, জানো? সময় নেই তোমার? ও, শোনো না, তুমি শুনেছো? আরে নিপেনের মেয়েটা তার মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে। দাঁড়িয়ে হবে না, বসো, তাহলে বলবো। বসো, শালা এই কথা শুনবে, হরিনাম শুনবে। তাহলে কিরম মাল দেখেছ? হ্যাঁ, খালি ডিজে ডিজে, তারপরেই বলবে হলো কি যে শেষ। লক্ষান্তে চক্ষুঘাতক, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। যেটা বলবার জন্য এই জায়গাটায় নিয়ে এলুম। 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপ করিলে অপুত্র করায়। ওমা, এটা তো ভাড়াটিয়া ঘর, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা জেনে রেখো। তোমাদের যদি আত্মীয় স্বজন থাকে কলকাতার দিকে, একটু ফোন করে জিজ্ঞেস করবে মাসের 5 তারিখ হলেই বাথরুমে জল বন্ধ, ঘরের লাইট অফ। ও দাদা, বাথরুমে জল পড়ছে নে, ভাড়া পেমেন্ট করুন, বাথরুমে জল দেওয়া হবে। ঘরে লাইট জ্বলছে নে, ভাড়াটা দিয়ে যাবেন, তবে লাইট দেওয়া হবে। একই সিস্টেম। এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, ভগবানের দেওয়া ঘর। ট্যাক্স পেমেন্ট করো, না হলে বন্ধ। হঠাৎ স্যাটেলাইট অফ, চলে যা দিশা, নালে চৈতন্যপুর। কিছুদিনের জন্য স্যাটেলাইট সারিয়া। হ্যাঁ, একই সিস্টেম, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ। হ্যাঁ গো, জয় রাধে। একই সিস্টেম, ভাড়া আপনাকে দিতেই হবে। কিচ্ছু নয়, খালি সকাল সন্ধ্যে গুনগুন গুনগুন করে কাজ করবে। সকালবেলা তো একটা ভালো কাজের সময় পাও। এই যে সকালবেলা ভালো টাইমটা কোন সময়? মায়েরা গোবর জল নেয়, ঘর দুয়ার মোছে। এখন গোবর জল উঠে গেছে, এখন সব ফিনাইল, সেন্টেড। ভালো করে ঘর মুছছো, বাইরেটা পরিষ্কার করছো, ভেতরটা পরিষ্কার করো। বাইরের ময়লা তো পরিষ্কার করলি সে ফালি, ভেতরে তোর 1 ঝোড়া কালি, তাই না? ভেতরটা পরিষ্কার করতে হবে। কি করে করবে? এই দেখো, ও মায়েরা, এই যে সহজে ভেতর পরিষ্কার হয়ে যাবে। বাইরে পরিষ্কার করার টাইম পাচ্ছ, ঠিক ওই টাইমটাকেই কাজে লাগিয়ে দাও। একসঙ্গে বার ভিতর দুটো পরিষ্কার করো। বাইরের ময়লা পরিষ্কার করবার জন্য হাতে নেতা টানছো আর ক্লিনার মারছো, জল দিয়ে মুছছো, পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভেতরের জন্য মেশিন চালিয়ে দাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম।
জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়ার নামে রে। দেব দীন বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। 3 মাস করো, 3 মাস, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। তোমার ভেতর থেকে পুরো ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। লাভ কি হবে? সংসারে শান্তি ফিরে আসবে, লক্ষ্মী হুড় করে আসবে, গ্যারেন্টি। কোনো ওয়ারেন্টি দিচ্ছি না, কাজ না হলে পয়সা ফেরত। হ্যাঁ, 26-27 বছর বিক্রি করছি শান্তি বলো, কাজ হবে। তার প্রথম প্রমাণ আমার নিজের মা। আমার বিশ্বজিৎ ভাইকে জিজ্ঞেস করবে, আমার নিজের মা তার বড় প্রমাণ। লিভার ক্যান্সার, 16 থেকে 17 বছরে পড়ে গেল, বেঁচে আছে। প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম জপ করে, নিজে রন্ধন করে মহাপ্রভুর সেবা দিয়ে প্রসাদ পায়। বেশি দূরেও তো আমার বাড়ি নয়, বাগনান থেকে 5-7 মিনিট হেঁটে গেলে আমার বাড়ি। যাকে জিজ্ঞেস করবেন বাগনানের ওই গৌরাঙ্গ চক্রবর্তীর বাড়ি। নিত্য ভগবত সেবা করছে আর প্রসাদ পাচ্ছে। প্রসাদের একটা গুণ আছে, তার সঙ্গে কি গুণ? নামের একটা প্রভাব আছে। বলছি না, নাম যদি ঠিক মতো করা যায়, একমাত্র ওতেই শান্তি। এছাড়া পৃথিবীতে কোনো ওষুধ নেই। ওই ক্ষণেকের জন্য মলম লাগানো, আবার কষ্ট, যে জ্বালাকে সেই জ্বালা। তাহলে দুটো জিনিস পরিষ্কার হলে গেলে কি হবে? বাইরে পরিষ্কার হয়ে গেল, ভেতর পরিষ্কার হয়ে গেল। বাইরের ক্লিনার হাতে, ভেতরের ক্লিনারটা মুখে। বোঝা গেল কি হবে? লাভ কি হবে? বাইরে পরিষ্কার রাখলে লোকজন এসে দেখে ভালো বলবে, মশা মাছির উপদ্রব হবে না। ভেতর পরিষ্কার করলে 6টা ডেঞ্জার মশা বসে আছে, কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা সরবে। তাতে কি হবে? আয়না বাইরে পুজলে যেমন নিজের ছবি ভালো দেখা যায়, ভেতরটা যদি আয়নার মতো পরিষ্কার করে ফেলো, একদিন না একদিন গোবিন্দ ছবি উদয় হবে। হরি গোবিন্দ ছবি উদয় হবে। তোমার হৃদয় আয়না পরিষ্কার হলে গোবিন্দ ছবি উদয় হবে। মাইনের আয়না পরিষ্কার বলে তোমার গোবিন্দ ছবি উদয় হবে। বলি হৃদয় আয়না নির্মল হলে প্রভু কৃপা করে এসে দাঁড়াবে। হরি 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 বল।